ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা প্রবলেম বিহেভিয়ার ইন অ্যাডোলেসেন্স পিরিয়ড। ঠিক আছে, এটা নিয়ে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে জায়গাটি তোমরা ছটপট দেখে নাও। কম বেশি কিন্তু তোমরা সকলেই জায়গাটা সম্পর্কে এখন জেনে গিয়েছো বা কি রয়েছে আমাদের পুরো বিষয়টা। কোর্স ফি স্ট্রাকচার তোমাদের জন্য দিয়ে দেওয়া রয়েছে। মেজর স্টুডেন্টসের জন্য 1199 টাকা, মাইনর স্টুডেন্টসের জন্য মাত্র 699 টাকা। এছাড়াও রয়েছে কিন্তু আমাদের দুটো কন্ট্যাক্ট নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। একটা ছোট্ট বিষয় মনে রাখতে হবে, সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কলটা করে নিতে হবে, ব্যাস। চলো এবার তাহলে আলোচনার বিষয় ফিরে আসছি। কি আছে বিষয়টা আজকে? প্রবলেম বিহেভিয়ার ইন অ্যাডোলেসেন্স পিরিয়ড। মানে কি, কৈশোরকালীন অবস্থায় যে সমস্যাগুলো আমরা দেখতে পাই, তো সেইটা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। ঠিক আছে, দেখো কি বলা হচ্ছে, এই যে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা, ঠিক আছে, বা কৈশোরকাল, এটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্তর বলা হয় প্রত্যেকটি মানুষের জীবনে। ঠিক আছে, একটা ঝড়ঝঞ্ঝার স্তর কিন্তু বলা হয়। তো সাধারণত 12 থেকে 18 বছর বয়সের মধ্যে যেই সময়টা রয়েছে বা যেই ফেজটা রয়েছে, তাকে কিন্তু আমরা কৈশোরকাল বলি বা অ্যাডোলেসেন্স পিরিয়ড কিন্তু আমরা বলে থাকি। ঠিক আছে, অ্যাডোলেসেন্স পিরিয়ড কিন্তু আমরা এই জায়গাটা বলে থাকি। এই সময় দেখো শারীরিক, মানসিক, ইমোশন সমস্ত দিকে কিন্তু চেঞ্জ আসে। ঠিক আছে, কিশোর কিশোরীদের মধ্যে সমস্ত দিকে চেঞ্জ আসে এবং এই সময় তাদের যে আচরণটা হয়ে যায় সেটা কিন্তু দেখা যায় যে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে, ভীষণ প্রবলেমেটিক বিহেভিয়ার তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তো এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও কখনো কখনো সেটা কিন্তু কি হয় যে সেটা তাদের নিজেদের কন্ট্রোলের বাইরে কিন্তু চলে যায় এই সময়। ঠিক আছে, এই সময়। আচ্ছা, কৈশোরে সমস্যামূলক আচরণের প্রধান রূপগুলির মধ্যে কিছু রূপ আমি বলে দিচ্ছি। যেমন দেখো, ভীষণ দেখা যায় না, এই সময়ে দেখা যায় যে খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া। ঠিক আছে, অল্প সামান্য কথাতেই খুব বেশি রিয়্যাক্ট করে দেওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা চলো, আর কি? অবাধ্যতা, মিথ্যা কথা বলা, চুরি করা, পড়াশোনায় অনীহা, অতিরিক্ত রাগ, মানসিক অস্থিরতা এবং খারাপ সঙ্গ গ্রহণ। অনেক ক্ষেত্রে কি হয় যে পরিবার এবং সমাজের বিরুদ্ধে যেতেও কিন্তু এই সময়টায় ছেলেমেয়েরা কিন্তু দ্বিধাবোধ করে না এবং তারা কি বলবো যে ভীষণ রিবেলিয়াস হয়ে যায় আর কি। মানে সবকিছু নিয়েই প্রতিবাদ করতে হবে, ভালো মন্দটা তারাই হয়তো বড়দের থেকে বেশি বোঝে এই সময়টা, এরকম একটা প্রবণতা দেখা যায়। তো এই ধরনের আচরণের পেছনে বিভিন্ন কারণ কিন্তু কাজ করে। সবার প্রথমে রয়েছে দেখো হরমোনাল কারণে কিন্তু দেখা যায় যে তাদের যে ইমোশনস গুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণ বেশি ডিস্টার্বড হয়ে যায় এই সময়। ঠিক আছে, দ্বিতীয়ত মানসিক দ্বন্দ্ব, মানে নিজস্ব পরিচয় খোঁজার চেষ্টা, যে আমি তো এখন বড় হয়ে গেছি, আমাকে তো আর বলতে হবে না, এখন তো আমি সব বুঝি, যে এইরকম একটা ব্যাপার যে আমি বড় হয়ে গেছি, আমার নিজের এখন একটা পরিচয় আছে। তো এরকম একটা প্রবলেমে তারা সবসময় সাফার করে এবং আমরা সকলেই কিন্তু এই স্তরটার মধ্যে দিয়ে গেছি, প্রত্যেকেই গিয়েছি। ঠিক আছে, আচ্ছা তৃতীয়ত পারিবারিক কারণ, অভিভাবকের অবহেলা, অতিরিক্ত নিয়ন্ত্রণ, পারিবারিক দ্বন্দ্ব কিশোরদের আচরণে একটা নেগেটিভ প্রভাব কিন্তু ফেলে। তো এছাড়া খারাপ বন্ধু বান্ধব, সামাজিক চাপ, মিডিয়ার প্রভাব সমস্ত কিছু কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সময়। তো এই যে সমস্যামূলক আচরণ, এটা কিন্তু শুধুমাত্র যে তাদের ইমোশনাল দিকটাকেই নষ্ট করে দেয় সেটা কিন্তু না, তাদের পড়াশোনার উপরেও কিন্তু ভীষণভাবে এটা প্রভাব ফেলে। ঠিক আছে, তাদের পড়াশুনো বলো, সামাজিক সম্পর্ক বলো, বা তাদের যে ওই পার্সোনালিটিগত না একটা চেঞ্জ চলে আসে, যেটার মধ্যে কিন্তু প্রবলেম লক্ষ্য করা যায়। তো এই সমস্যা সমাধানেরও চলো কিছু কার্যকর পদক্ষেপ রয়েছে। সবার প্রথমে তো অভিভাবক এবং শিক্ষকদের উচিত যে তাদের সাথে একটু বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। ঠিক আছে, বাড়িতে যেমন অভিভাবকদের এটা করণীয়, তেমনি শিক্ষকদের এটা করণীয় যে এই সময় যার বাচ্চা কাচ্চারা রয়েছে তাদের সাথে কিন্তু বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। তাদের কথা মনোযোগ দিয়ে শোনা, দ্বিতীয়ত তাদের সঠিক দিক নির্দেশনা এবং মানসিক সমর্থন প্রদান করা প্রয়োজন। তৃতীয়ত স্বাস্থ্যকর পরিবেশ ও ভালো সঙ্গ নিশ্চিত করা উচিত। এছাড়া প্রয়োজন হলে
কাউন্সেলিং বা মনোবৈজ্ঞানিক সহায়তা নেওয়া কিন্তু যেতে পারে। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই নেওয়া যেতে পারে। বন্ধুত্বপূর্ণ আচরণটা খুব সামান্য হলেও এইটুকু কিন্তু করা যেতে পারে। তাদের যে এই সময় একটা সেই যে মানসিক জায়গা থেকে তারা একটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে বা শারীরিক পরিবর্তন আসছে, তো এই জায়গা থেকে কিন্তু তাদেরকে আবার নর্মাল করার জন্য এই জায়গাগুলো প্রয়োজন হলে এবং প্রয়োজনে কাউন্সেলিং বা মনোবৈজ্ঞানিক সহায়তাও কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে এই জায়গাটায় কিন্তু নিতে হবে। ঠিক আছে, তো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।